হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। খুব সহজেই কিভাবে আলুর পরোটা তৈরি করতে হয় সেই রেসিপিটি তোমাদের দেখাবো। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, যাতে করে বেল বাটনটি অন করে রেখো, যাতে করে আমি ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশন যেতে পারে। প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ আটা। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রান্নার সয়াবিন তেল। পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে লবণ আর তেলটাকে আটার সাথে মিশিয়ে নিব। ভালো করে এভাবে হাত দিয়ে মিশিয়ে নিলে কিন্তু মেশানো হয়ে যাবে। এবারে হালকা কুসুম গরম পানি দিয়ে আটার ডো তৈরি করে নিব। অবশ্যই অল্প অল্প করে পানিটা দিতে হবে, তাহলেই পারফেক্ট একটা ডো তৈরি করা যাবে। আর এই আটার ডোটা কিন্তু অবশ্যই কুসুম গরম পানি দিয়েই করবেন, তাহলে কিন্তু ডোটা অনেক সফট আর নরম হবে, শক্ত হয়ে যাবে না। এই তো আমার ডোটা হয়ে গেছে। এবারে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। অপর একটি বোলে নিয়ে নিচ্ছি 5টা মাঝারি সাইজের আগে থেকে সিদ্ধ করা আলু। এবারে এগুলোকে হাত দিয়ে ভালো করে একটু ম্যাশ করে নিব। অবশ্যই একদম মিহি করে ম্যাশ করে নিতে হবে, তাহলেই কিন্তু পরোটাটা তৈরি করতে সুবিধা হবে। দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি, 1 টেবিল স্পুন চিলি ফ্লেক্স। আমি ঝালটা একটু পছন্দ করি তাই একটু বাড়িয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য একটু সরিষার তেল দিয়ে ভর্তাটা তৈরি করে নিব। ভর্তাটা তৈরি হয়ে গেছে। এবার আমি রুটিগুলো বেলে নিব। আটার ডোটুকু রুটি বেলা ফেরার উপরে নিয়ে ভালো করে আবারও একটু মথে নিব। মথে নিয়ে লম্বা একটা শেপ দিয়ে দিচ্ছি। এবারে আমি ছোট ছোট করে 4টা লিচি কেটে নিয়েছি। ছোট একটা রুটি বেলে নিচ্ছি। হয়ে গেছে। এবার আমি রুটির চারপাশের কর্নারে হাত দিয়ে এরকম চেপে চেপে একটু পাতলা করে নিব, যাতে করে আলুর পুরটা পড়লে সাইডে অংশটা বেশি মোটা না হয়ে যায়। হয়ে গেছে। এবার আমি আলুর পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে মুখটাকে ভালো করে আটকিয়ে দিচ্ছি। আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পারবেন যে কাজটা আমি কিভাবে করছি। অবশ্যই সেমভাবে করে নিয়ে আপনারা রুটিগুলো তৈরি করতে পারেন। এবারে বেলুন দিয়ে হালকা আলতো আলতো চাপ দিয়ে রুটিটাকে আমি বেলে নিচ্ছি। অবশ্যই জোরে চাপ দেওয়া যাবে না। এই তো আমার একটা রুটি বেলা হয়ে গেছে। এই রুটিটা কিন্তু আমরা নর্মাল যে রুটি খাই তার চেয়ে একটু মোটা করে বেলতে হবে। হয়ে গেছে। এবার আমি ভাজতে চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। চুলাটা অন করে প্যানটা ভালো করে গরম করে নিতে হবে। একটা রুটি আমি দিয়ে দিয়েছি। 2 মিনিটের মতো সেকে উল্টে দিচ্ছি। এবারে আরও 1 মিনিটের মতো সেকে নিয়ে সাইডে একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবারে রুটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে এক সাইডে সয়াবিন তেলটা মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে অপর পাশটাতেও ভালো করে তেলটা মাখিয়ে নিতে হবে। একটা রুটি আমার সেকে নেওয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি। সেম প্রসেসে আমি বাকি রুটিগুলিও ভেজে নিব। সবগুলি রুটি আমার ভাজা হয়ে গেছে। আমার এই রুটিগুলি খুবই নরম আর মচমুচে হয়েছে। এই রুটিগুলি আপনারা বাচ্চাদের টিফিনে বা বিকেলে ঝটপট নাস্তায় তৈরি করে খেতে পারেন। আজকের আমার এই আলু পরোটা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।